আজ শুরু করতে যাচ্ছি কেপিএসআই 2021 সার্জেন্ট এবং এসআই এক্সামিনেশন যেটা হয়েছিল 2021 সালে, সেই কোশ্চেনটা আজকে ফুল ডিসকাশন করব। দেখুন, ফার্স্ট কি বলছে, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? 1955 সালে ফার্স্ট ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সি আর্চিন একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। তো নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? দেখুন, এইখানে খুব ইজি, তিনটে জাস্ট গুণ করলে দেখবেন আপনার 24 হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, প্রথমটা আমরা গুণ করে দেখি। দেখুন, 3 গুণ 2 গুণ 4, 3 দুগুণে 6, 4 6 24, রাইট অ্যান্সার। পরেরটা দেখুন কত আছে, -2 ইন্টু 2 ইন্টু -1, কত হলো? 2 দুগুণে 4, তাহলে 4 মাইনাস মাইনাস প্লাস, তাহলে +4। তাহলে দেখুন এইটা পেয়ে যাচ্ছি, এইটা পেলাম, এইটা পেলাম। তাহলে এইটা কত হবে? এইটা কত হবে? 0 ইন্টু 6 ইন্টু 5 ইকুয়াল টু 0 হবে অ্যান্সার। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো যায়? জবনপ্রিয় বলতে গোলমরিচটাকে বোঝানো হয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয় অপশন বি 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1976 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 42তম যে সংবিধান সংশোধন, এইটাকে কি বলা হয়? এটা বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন বলা হয়। ওকে। কোশ্চেন নাম্বার 6, একটি সাংকেতিক লিপিতে 253কে কি লেখা হয়? বুকস আর ওল্ড। 546কে ম্যান ইজ ওল্ড। 378কে বাই গুড বুকস। এইখানে বলছে আর সমান সমান কি হবে? তো দেখুন, এইখানটা একটা আর আছে। ওকে, তাহলে এইখানে যদি আর হয়, তাহলে বুক আর হচ্ছে ওল্ড, এই দুটো যদি সেপারেট করতে পারলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখুন, এই দুটোর মধ্যে কি কমন আছে? ওল্ড। ওকে, এই দুটোর মধ্যে ওল্ড কমন আছে, তো ও এল ডি ওল্ড কমন আছে। এই দুটোর মধ্যে কত কমন আছে? 2 5 3 5 4 6, তো ওল্ড ইকুয়াল টু 5। ওকে, বুকস দেখুন, বাই গুড বুকস, বাই গুড বুকস, এই বুকস এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে এর মধ্যে কমন কি? 5 চলে গেল। 5 যদি চলে যায়, তাহলে 5 চলে গেছে, তার মানে এর মধ্যে কমন আছে দেখুন 3 কমন, তাহলে বুকস হচ্ছে 3, তাহলে কি পড়ে থাকলো? আর এ আর ই, আর ইকুয়াল টু, তাহলে কোনটা পড়ে থাকলো? দেখুন, 5 চলে গেছে, 3 চলে গেছে, 2 পড়ে আছে, 2 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন, সেটির নাম কি? কাইজার এ হিন্দ। কাইজার এ হিন্দ। যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয়, তবে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখুন, একটি বর্গক্ষেত্রের কর্ণ আমরা এটা সূত্র ধরে ব্যবহার করি। বর্গক্ষেত্রের হাফ ইন্টু কর্ণ ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু কত? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, ডি ফর কর্ণ দিলাম, এইটা স্কোয়ার। এইবার বলছে কি, যদি কর্ণটা এটা দ্বিগুণ করা হয়, তাহলে কি হবে? এ টু সমান কত হবে? হাফ ইন্টু 2 ডি স্কোয়ার, এইটা হবে। ওকে, তো এইখানটায় কি হবে? হাফ ইন্টু 4 ইন্টু ডি স্কোয়ার। এইবার দেখুন, এ বাই এই দুটো যদি করা হয়, তাহলে কি হবে? দেখুন, এইখানে স্পেসটা রাখা হয়নি যদিও, তাহলে a1 বাই a2 যদি করা হয়, দেখুন হাফ অফ ডি, দেখুন হাফ অফ ডি স্কোয়ার আছে, এখানে হাফ অফ 4টাকে আলাদা করে দিই। দেখুন, এইটাও সেম, এইটা শুধু 4টা আলাদা। ওকে, তাহলে এইটা হবে অনলি 4 থাকে, বাকি সব কেটে যাবে। তাহলে a2 ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু a1, আগে যে ক্ষেত্রফলটা ছিল তার সাথে 4 গুণ হবে, তার মানে কত গুণ হবে? অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিম্নোক্ত একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় কোনটা? অপুষ্পক, এটা হবে পাইনাস ইজ রাইট অ্যান্সার। পাইনাস ইজ রাইট অ্যান্সার। দেখুন, 7 জন ব্যক্তি এবিসিজি একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে এবং ডিজি এর ডান দিকে আছে। খুব ভালো কোশ্চেন। দেখুন, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি একটা করে আসে। তো আমরা এইখানে যেহেতু কিছু বলা নেই, তাহলে আমরা কি করব? প্রথমে একটা সুন্দর করে দাগ টেনে নেব। এবার কিছু যেহেতু বলা নেই, তাহলে ধরে নিতে হবে সবাই উপরের দিকে মুখ করে বসে আছে। ওকে,
তো এইবার অপশনগুলো আমাকে দেখতে হবে যে কি কি অপশন দিয়েছে। দেখো সবার প্রথমে কি বলছে, ডি জি এর ডান দিক আছে ডি, তারপরে এই হচ্ছে ডি, এবং এইটা হচ্ছে কটা বাম দিক, এটা হচ্ছে ডান দিক রাইট, এটা হচ্ছে লেফট। তারপর এখানে কি বলছে, ডি ডি জি এর ডান দিকে আছে। ওকে, তাহলে এইখানে যদি ডি দিই, এখানে জি এইখানে হতে পারে, এইখানে হতে পারে, জি হয় এখানে হতে পারে, এখানে যে কোনো একটা সাইড হতে পারে, এটা আমরা রেখে দিলাম। বেশ, সি এ এবং বি এর মাঝখানে আছে, এইটা গেল। এবার এর মধ্যে রিলেশন দেখতে পাইনি, ই হচ্ছে এফ এবং ডি এর ঠিক মাঝখানে, এফ এফ কি আছে, এফ হচ্ছে ই এবং ডি, তাহলে এইখানে যদি ডি হয় তাহলে এইখানে একটা কিছু একটা হবে, তাহলে এইখানে যদি এফ হয় তাহলে দেখো এফ হচ্ছে ই এবং ডি এর মাঝখানে এফ। ওকে, এফ হচ্ছে ই এবং ডি এর মাঝখানে অবস্থিত। ওকে, জি এবং বি এর মাঝখানে তিনজন ব্যক্তি আছে, জি এবং বি এর মাঝখানে তিনজন ব্যক্তি আছে। দেখুন এই হচ্ছে জি, দেখুন এই যদি জি হয় তিনজন ব্যক্তি, এক দুই তিন, তার মানে এইখানটা ই হবে না। ওকে, অথবা এইখানটা ই হতে পারে, মানে এটা তো বলা যাচ্ছে না কি হতে পারে, এই কনফিউশনটার জন্য এই ই এফ এবং ডি এর মাঝখানে আছে, তাহলে এইখানে ডি হয় তাহলে এফটার নিশ্চয়ই কি হবে, এফ এবং ডি। হ্যাঁ, দেখুন এখানে একটা ই আছে, ই ই বলছে এফ এবং ডি এর মাঝখানে আছে, ই এই ই এফ এবং ডি এর মাঝখানে, তার মানে এইখানটা এফ হবে, তাহলে এইখানটা আবার কি হবে, এইখানটা এফ হবে। হ্যাঁ, এফ হচ্ছে ই এবং ডি এর মাঝখানে অবস্থা। ওকে, জি এবং বি এর মাঝখানে, জি এবং বি এর মাঝখানে তিনজন ব্যক্তি, তাহলে এইখানে যদি জি হয়, এইখানে জি হয়, তাহলে এইখানে নিশ্চয়ই বি হবে। জি এবং বি এর মাঝে এক দুই তিন, তিনজন ব্যক্তি আছে। ওকে, এক দুই তিন। এইবার কি বলছে, ডি জি এর ডান দিকে আছে, ডি ডি হচ্ছে জি এর ডান দিকে, এটাও ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ। আর একটা কন্ডিশন এখানে দেখতে হবে, সি এ এবং বি এর মাঝখানে আছে। হ্যাঁ, এইখানটা করে দিই, এই দেখুন এইখানে সি, এখানে এ, সি এ এবং বি এর মাঝখানে, তাহলে সমস্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমস্ত কন্ডিশনটা ফিল হয়ে গেল। এবার কি বলছে, একদম বাদিকে কে দেয়, একদম বাদিকে জি, তো অপশন জি ইজ রাইট অ্যান্সার, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, এটা একটু ভেবেচিন্তে করবেন। এইবার কি বলছে, টোডরমল কিসের সাথে যুক্ত ছিলেন, টোডরমল ছিলেন অর্থনীতির সাথে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে এটা কি হতে, 2055 কে 27 দিয়ে জাস্ট গুণ করে দিতে হবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এই 27 2055 গুণ করলে কি হবে, বেশ, তাহলে এইখানটা আমি 27 কতবার দেব, 7 বার দিই, 7 7 টাকা 49 9, হাতের 4 সাথে 14 আর 4 হচ্ছে 18। ওকে, 96568165। আবার দেখা যাক কত, সবার যদি দিই, 6 7 42 2 হাতের হচ্ছে 4, 12 আর 4 হচ্ছে 16, তাহলে কত কম পড়লো, 3 কম পড়েছে। তাহলে এর সাথে আবার কত যোগ করতে হবে, আর 24 যোগ করতে হবে, তবেই 27 ডিভাইড যাবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা কারা, দেখুন বাবর আর কে লিখেছিল, বাবর এবং জাহাঙ্গীর হচ্ছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত, অনির্বাণ লাহিড়ী গল্ফ খেলার সাথে যুক্ত। নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্রে আছে, সবকটি চিত্রে মানে কি, দেখুন এই একটা চিত্র, এটার মধ্যে থাকবে, আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, ত্রিভুজের মধ্যে থাকবে এবং বৃত্তের মধ্যে থাকবে। দেখুন এর মধ্যে একমাত্র এই দেখুন এই চার চার, দেখুন বৃত্তের মধ্যে আছে, আয়তক্ষেত্র ত্রিভুজ আছে এবং আয়তক্ষেত্র সবার মধ্যে আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, যদি কোনো একটি আমানতে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর এত টাকা হয়, তবে আমানতের পরিমাণ কত, দেখো 2 বছর বলেছে, তখন এইখানে ছিল প্রিন্সিপাল, এইটা ধরুন ফার্স্ট ইয়ার,
এইটা ধরুন সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তাহলে এইবার 2 বছরে 5% দেখুন এইটা হচ্ছে যদি এই লাইনটা টোটাল হবে এসআই, পরে যেটা থাকবে এইখানে হবে ডিফারেন্স, ডিফারেন্স কত হলে আছে 122। ওকে, তাহলে এইখান থেকে যে টাকাটার এই সুদের সুদ এইটা হয়েছে, এইটা সমান 5% ছিল, তাহলে আমরাও লিখতে পারি 5% সমান কত 122। 10% কত 10% সমান হচ্ছে 2 দিয়ে গুণ, যা 4 4 2। ওকে, তাহলে 100 একটা শূন্য করে দিই, এইটা 100% হয়ে গেল। তাহলে এইটা কত হবে 24 40, এইটার আবার 5% বের করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তাহলে আবার 5% সমান কত 24 40, তাহলে 100% কত হবে 20 দ্বিগুণ 2 দ্বিগুণে 4 8 8 0 0, 48,800। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো যেমনভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্নসূচক চিত্রটিতে নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটিকে আবার লেখা হবে। দেখুন এই ছোট সময় আমরা দেখেছি এই বড় একটা কাগজকে প্রথমে এই 2 ভাগে ভাগ করলাম, তারপর আবার এইভাবে ভাগ করলাম, তখন দেখবেন এই চারিদিকে সেম জিনিস আসবে, মানে এই জিনিসটা দেখবেন চারিদিকে সেম আসবে। তাহলে অপশন কি হবে? তো অপশন দেখুন এখানে সি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো এইখানে অপশন কোনটা হবে দেখুন, দেখুন এইটা হবে রাইট অ্যান্সার। দেখুন সবগুলো দেখুন একই সাইডে আছে, ভালো করে খেয়াল করে দেখুন এই দুটো জাস্ট এইটা অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, এবার হচ্ছে কালা রামচন্দ্রন কোন শহরে একটি পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হলেন? এটা হবে কোনটা? এটা হচ্ছে গুরুগ্রাম। কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছিলেন? এটা হচ্ছে গুরুগ্রাম। ওকে, এবার হচ্ছে এ প্লাস বি সমান সমান সি প্লাস ডি এবং এ প্লাস ডি লেস দেন বি হলে তবে নিচের কোনটি ভুল? দেখুন বলছে কি এখানে আমার কন্ডিশন স্যাটিসফাই করলে হয়ে যাবে, এ প্লাস বি সমান সমান সি প্লাস ডি, এই একটা কন্ডিশন দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, এ প্লাস ডি লেস দেন বি প্লাস সি, এইখানটা সি হবে, এটা বি প্লাস সি হবে। ওকে, তো এইখানে কি বলছে দেখুন এ প্লাস ডি দুই দিকে আমি যদি কি করি এ বি বি দুই দিকে যোগ করি তাহলে একটা মান পেয়ে যাবো। ধরলাম এইদিকে এ প্লাস ডি আছে প্লাস একটা বি যোগ করলাম। ওকে, এই দিকটাও বি প্লাস সি প্লাস একটা বি যোগ করলাম, তাহলে দেখুন এ প্লাস বি এই দুটোর মান কত সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি আর একটা ডি থেকে গেছিল তাহলে ডি হয়ে গেল। ওকে, এখানে কি হবে 2b প্লাস সি, এই সি সি কেটে গেল, তাহলে 2d গ্রেটার দেন 2b, তাহলে ডিটা কি হচ্ছে বি এর থেকে বড়। তাহলে দেখুন এইটা বিটা কিন্তু বড় কিন্তু অপশনে দেখা যাচ্ছে ডিটা বড়, তো এ ইজ রাইট অ্যান্সার। নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়? নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এত টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় এত টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত? ধরুন শার্টটির ক্রয় মূল্য আমি এক্স ধরলাম, সিপি ইকুয়ালটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, তার মানে বিক্রি করেছে এসপি কত দেওয়া আছে দেখুন, বিক্রয় মূল্য হচ্ছে 6, এইটা থেকে যদি আমি কি বিক্রি করব লাভ ধরলাম, যত লাভ হয় দেখুন এইখানে বলছে বিক্রি যত লাভ হয় এতটা বিক্রি ঠিক ততটাই ক্ষতি হয়। ধরলাম এইখান থেকে তার মানে লাভ কতটা হয়েছে সেটা আমি জানি না, তাহলে এইটা থেকে যদি ক্রয় মূল্য বিক্রি করি তাহলে লাভ হয়ে গেল। এইটা সমান কি বলছে এত টাকায় বিক্রি করে যেন তত ক্ষতি হয়, তার মানে এক্সটা বড়, ক্রয় মূল্য ছিল বড় আর এই বিক্রয় মূল্য ছিল কম যার জন্য ক্ষতি হয়েছে। তার মানে এইটা কি হবে দেখুন এই এক্স যদি এইদিকে নিয়ে যায় তাহলে 2x হয়ে যাবে আর এইটাই দিকে প্লাস হয়ে যাবে, তাহলে 8 6 3 প্লাস 6 3 1, অর্থাৎ 2x ইকুয়াল টু কত হবে 3 আর 1 কত 4, 6 আর 3 কত 9 আর 8 আর 6 14। ওকে, তাহলে x এর মান কত হবে 7 4 7। তো অপশন এ ইজ রাইট আনসার। অ্যাকচুয়ালি এই সমস্ত অঙ্কগুলোকে দুটো যোগ যে দুটো থাকবে দুটোকে যোগ করে দিতে ভাগ করলে অ্যান্সারটা বেরিয়ে যায়। তো নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে?
দেখুন এইটা আমি একটা টেকনিক বলে দিই। দেখুন এই যে তারপর নিজেরা হিসাব করে দেখবেন তবে অ্যান্সারটা ঠিক থাকবে। এরকম যদি থাকে কটা ত্রিভুজ থাকে, 1 2 3, 1 + 2 = 3। এই সাইডটা আছে কটা, তিনটে, এই সাইডটা কত আছে, তিনটে, ঠিক আছে। এইবার দেখুন এই যে ত্রিভুজগুলো আছে এইভাবে আপনি ছোট ছোট করে গুনবেন, গুনে দেখবেন 28টা ত্রিভুজ আছে এর মধ্যে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? ব্রতপুত্র সাতকর্ণী। দেখুন এত এত মাইনাস এত, এটা জাস্ট নর্মাল বিয়োগ করলে হয়ে যাবে, এটা তো বলার কিছু নেই। দেখুন এই 1400 এত এত সবগুলোই বিয়োগ, এইটার সাথে সবগুলো বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। তো দেখুন এটা হচ্ছে 915144158358। দেখুন 8 আর 16, 16 আর 4 20, শূন্য হাতে 2, 5 10 দি 5 আর 10 11, 11 2 13, 13 3 হাতের 1, 5 আর 1 6, 6 আর 7, 7 আর 3 10, 10 এর শূন্য হাতের 1, 9 আর 4 13 আর 1 14, তো 1430 হলো। তাহলে এইটা কত হবে, 14785/14030। ওকে, তাহলে কত হবে 755, 755 হয়ে গেল। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এগুলো খুব সোজা কোশ্চেন। শ্রীরঙ্গপত্তনের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে হয়েছিলেন? এটা হয়েছিল ওয়ারেন হেস্টিং। দেখুন এই কোশ্চেনগুলো বলার যদি অনেক সময় উত্তরগুলো না জানেন তখন আমি অ্যান্সারগুলো কি করব, এর জন্য একটা ভালো টেকনিক আমি বলে দিচ্ছি। ওয়ারেন হেস্টিংস এর টাইম পিরিয়ডটা কতটা টাইম ছিল, ঠিক আছে। দেখুন এই যে ওয়ারেন হেস্টিং এর টাইম পিরিয়ডটা ছিল, প্রথমে গেল 1772 থেকে ছিল 1774, এই সালটা ছিল বাংলার গভর্নর। তারপরে 74 থেকে 85 পর্যন্ত ছিল বাংলার গভর্নর জেনারেল। ওকে, আর লর্ড কর্নওয়ালিস এর টাইম পিরিয়ডটা কত ছিল, এইটা ছিল 1786 থেকে কত ছিল, 1793। ওকে, রবার্ট ক্লাইভ ইনি ছিল 1757 থেকে 1760। তারপর আবার কত ছিল, 1764 থেকে 1767। ওকে, এই 700 টাইম পিরিয়ড ছিল ডালহৌসি, এটা ছিল 1848 থেকে 1856, এই টাইম পিরিয়ড ছিল। এইবার বলছে শ্রীরঙ্গপত্তনের সন্ধি কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1792 সালে। ওকে, দেখুন আমি কিন্তু অ্যান্সারটা প্রথমে অ্যান্সারটা ভুল বলেছিলাম, তার মানে অ্যান্সারটা কি আছে, এই অ্যান্সারটা 1792 সালে হয়েছে। কিন্তু দেখুন এই যে লজিক আমি সালটা বললাম, এইটা দেখেন লর্ড কর্নওয়ালিস হচ্ছে, তো অপশন এটা হবে না, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কারণ দেখুন এই কনফিউশনগুলো যদি যখন হবে তখন যদি আমার এই পার্টগুলো জানা থাকে তাহলে এই রিলেটেড যে কোশ্চেনগুলো দেবে আমি যে কোনো অ্যান্সারটা পেরে যাব। ঠিক আছে, দেখুন আমারও ভুল হয়েছিল কিন্তু আমি দেখুন এই লজিক দিয়ে আমি অ্যান্সারটা বলে দিলাম। ওকে, বলছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? দেখুন আপনাদের জন্য এটা জাস্ট 10 সেকেন্ড সময় দিলাম, দেখুন কেউ পারেন কিনা। দেখুন এটা কেউ আমি অ্যান্সারটা বলে দিই, সঠিক অ্যান্সার কি জিপসাম। জিপসামটা খুব পরীক্ষা আসে MGSO4, ঠিক আছে, এটা খুব পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে চিহ্নিত করা হয় তাকে কি বলা হয়? দেখুন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রিলেটেড 4টে কোশ্চেন আসে, তো এইখানে একটাই দিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন এটার জন্য আপনাদের আমি 10 সেকেন্ড টাইম দিলাম। বেশ, এই কোশ্চেনটা আইসোহোয়েট ইজ রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে এত দ্বারা গুণ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে এত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখুন এইখানে কোশ্চেন হচ্ছে 392,
এইটাকে কি পূর্ণবর্গ সংখ্যা বলেছে? দেখো খুব ইজি ভাবে করবো আমি। 2 দিয়ে ভাগ যাবে, 2 যদি করি হয় তাহলে এটা 19 দিয়ে গুণ কত 38, 6 দিয়ে 12, এটা কথা হবে 14 স্কয়ার, তাহলে 14 পূর্ণবর্গ মানে কি দুটো করে থাকতে হবে। দেখুন এখানে 2 আছে একটা, 2 আছে একটা, তাহলে 14 আছে কটা দুটো, তাহলে অবশ্যই তাকে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? দেখুন এইখানে 7, 8, 3, 9 কি করে করবো? দেখুন এই দুটো গুণ করে কথা 21 আর 8 29, দেখুন 3 12 আর 4 17, ওকে এখানে করে দিই। দেখুন 3 গুণ 7 যোগ 8, 21 আর 9 29 হয়ে গেল। দেখুন 4 গুণ 3 যোগ 7, তার মানে কত 19। দেখুন তাহলে এটা 5, এটা কিছু নিতে মানে x যোগ 6 ইকুয়াল 31, তাহলে 5x ইকুয়াল কত 25, তাহলে x ইকুয়াল হচ্ছে 5। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, অ্যাকশনের বাইরের আবরণটিকে কি বলা হয়? দেখুন এইটাও আরো খুব সুন্দর কোশ্চেন, এটার জন্য আবার আমি 10 সেকেন্ড টাইম দেব। ওকে, তো এর সঠিক অ্যান্সার নিউরোলেমা। নিচে একটি বাক্য কিছু সিদ্ধান্ত দেওয়া আছে, বাক্যটির উপর নির্ভর করে যুক্তিসঙ্গত সিদ্ধান্তটি করা যায়। দোকানটির বেশিরভাগ পোশাকই দামি, বেশিরভাগ পোশাকই দামি, তার মানে কি বেশি হচ্ছে দামি, বেশি সংখ্যক হচ্ছে কি দামি, আর কম হচ্ছে কি কম হচ্ছে সস্তা। তাহলে এই দুটো কন্ডিশন দিয়ে কম সস্তা কোনটা? দেখুন কোনো সস্তা পোশাকে পাওয়া যায় না, এটা ভুল। আর সস্তা পোশাক আছে, দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়, সস্তা আছে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দোকানে কিছু পোশাক দামি, ঠিক আছে, এটা তো ঠিক, কিছু পোশাক তো দামি আছে, এটা ঠিক। দোকানে তাঁত বোনা পোশাকগুলি সস্তা, এটা তো বলা নেই। দোকানটিতে কোনো সস্তা পোশাকই নেই। দেখুন কিছু পোশাক দামি বললে হবে না, বেশিরভাগ পোশাক কিন্তু দামি, এটা কিন্তু কনফার্ম, বেশিরভাগ পোশাক দামি, মানে অপশন ডি ইজ কিছু পোশাক সস্তা। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? দেখুন ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হলো বি অভাবে, বির অভাবে কি হয়? বির অভাবে হয় বেরি বেরি হয়, বেরি বেরি হয়, তারপরে কি হয় মুখে ঘা হয়। এর হবে কি রাতকানা, এর অভাবে রাতকানা। ভিটামিন সির অভাবে স্কারবি, স্কারবি হয়। ভিটামিন পির অভাবেও কিন্তু স্কারবি রোগ হয়, ঠিক আছে। এটা একটু দেখে নেবেন। অসম জোড় সংখ্যা নির্ণয় করো। দেখুন এই যে অপশনগুলো আছে অসম নির্ণয় করতে হবে। দেখুন এইখানে 104 আর 8, ধরুন এখানে লিখে দিই 104 আর হচ্ছে 78, এইটাকে দেখুন যে 13 দিয়ে ভাগ করলে কথা, 13 দিয়ে যদি ভাগ করি এটা হবে 6, ওকে এইটা হবে কত, এটা হবে 6, আর এইটাতে 13 দিয়ে ভাগ করে যদি হয় 8 হবে, হ্যাঁ 8, এটা হবে 8, তাহলে কি বেরোলে 8 6, ওকে। তারপরে বলছে কত 96 আর হচ্ছে 80, 8 দিয়ে এখানে আমাকে 6 এসেছিল, তাহলে এখানে 6 আনতে হবে। দেখুন 8 দিয়ে 8 হচ্ছে 12, 8 হচ্ছে 10, তাহলে 6, এটা হচ্ছে 5, এই গেল। বাকিগুলো দেখা যাক কি হয়। দেখুন 64 আর হচ্ছে 48, 8 দিয়ে 8 8 64, 6 8 6 বেরোলো। বেশ, পরেরটা দেখি 80 60, 8 দিয়ে হচ্ছে 10 দিয়ে বলে 8 6, দেখুন প্রত্যেকটা কিন্তু 8 6 8 6 বেরোচ্ছে। 96 80 দিয়ে 6 বার বেরোচ্ছে, তো অপশন 96 80 ইজ রাইট অ্যান্সার। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভাদোদরা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 12 জন ব্যক্তি এত কিলোমিটার রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, 18 জন ব্যক্তি এত রাস্তা কতদিনে তৈরি করবে? দেখুন এইটা জাস্ট কি করবো আমরা, m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2। প্রথমে এই একটা ফ্যামিলি 12 এই একটা ফ্যামিলি লিখে দিই, 12 জন ব্যক্তি 7 দিনে কত কিমি রাস্তা করে 1.5, ওকে। পরবর্তী 18 জন ব্যক্তি 12 দিনে 12 কিমি রাস্তা, তাহলে 12 কিমি রাস্তা কত দিনে, তাহলে ডিটা বের কত, এই যে ডিটা আমরা আনলাম, ওকে। দেখুন এই যে এইটার জন্য আমি উপরে একটা ছোট্ট করে 10 দিয়ে দিলাম। এই দেখুন 7, এটা কত 4 4, এটা হচ্ছে 3 3, এটা হচ্ছে 5 5, এটা হচ্ছে 2, তাহলে কত হলো 2 থাকলো আর হচ্ছে 12, তার মানে 24 দিন, ওকে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার।
বেশ, কোশ্চেন নাম্বার 36 বলছি নিচের একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। দেখুন রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়? রাসায়নিক পরিবর্তন মানে কোনো একটা জিনিস থেকে যখন অন্য একটা জিনিস যাবে, কনভার্ট হবে, তখন সেই আগের জিনিসটা আর কিন্তু ঘুরে আসা যাবে না, সেইটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে এইখানে দেখতে হবে যে এই যে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা এমন আছে যে অপশনটা একবার পেছনে আর ব্যাকে আসা যাবে না, সেইটা হচ্ছে আমাকে এখানে বলতে হবে। তো দেখুন দেখুন এটা কি হবে। দেখুন এইখানে বলছে যে অপশনটা আমি দেখলাম কাগজে দহন, একটা কাগজ যদি পুড়িয়ে ফেলা যায়, সেই কাগজ পোড়ানোর পরে কি আবার সেই প্রথম অবস্থায় আসে? কাগজটা কিন্তু পুড়িয়ে ফেলার পরে আবার প্রথম অবস্থায় আসে না। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এ এবং বি এর বর্তমান বয়স কত? 5 এবং 6। ধরলাম এ আর বি, এটা বর্তমান, বর্তমান কথা বলছে 5 ইন্টু 6, 7 বছর পর, তাহলে 7 ইয়ার লেটার। কত বলছে? এটা হচ্ছে 6:7। তাহলে এ এর বর্তমান, এটা বর্তমান, তাহলে এই দুটো ডিফারেন্স 1, এই দুটো ডিফারেন্স 1, এই দুটো ডিফারেন্স, এই দুটো 1, তাহলে জাস্ট 7 দিয়ে এইখান থেকে আসতে কত হলো? 7, 7 দিয়ে গুণ করো, 5 7 35, 6 7 42, 6 7 42, 7 7 49। এর বর্তমান বয়স জাস্ট গুণ করে দিই 35। তো 35, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আর যারা যদি এইভাবে করতে না পারো আরো সোজা করতে পারো, 5x যোগ 7 বাই 6x যোগ 5x, ঠিক আছে, 6x যোগ 7 ইকুয়াল টু কত? 6/7। এই দুটো ক্যালকুলেশন করবেন, দেখবেন x এর মান কত বেরোবে? 7 বেরোবে, ঠিক আছে। তখন এই 7 গুণ করলে 5 7 35। এটা আমি শর্টকাটে করে দিলাম। দেখুন কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করে? এটা হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রক। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটা দেখুন। তারপরে কোশ্চেনটা কি বলছে? ওয়াই এর 56% এত হলে ওয়াই এর মান কত? ওয়াই এর 56% মানে ওয়াই 100% বের করলে হয়ে যাবে। দেখুন তার মানে কি বলছে? 56% সমান কত? 182। ওকে, তাহলে দেখুন এইখানে 6 কত গুণ সেটা বের করলে অ্যান্সার পেয়ে যাবে। এখানে জাস্ট আমার 100% বের করতে হবে। 14 দিয়ে যদি গুণ করি, হ্যাঁ 14 মানে 4 14 কত? 56, 14 1 42, 3 14 42। তাহলে এটাকে 4 25 কত? 100, 125। তাহলে এইটাকে 25 দিয়ে গুণ করতে হবে, এবং এইটাকে যদি 25 দিয়ে গুণ করতে হবে, এইটাকেও 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 250 যোগ 325, অপশন কত হবে? 325 ইজ রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন ভারতবর্ষ নিম্নলিখিত কোন কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? অপশন বি ইজ রাইট অ্যান্সার, ইরাক। ইরাক ইজ রাইট অ্যান্সার। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? ট্রফিক চলন নিয়ন্ত্রণী হরমোন হচ্ছে অক্সিন। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সুনিতা তার স্কুটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। ধরুন এইখানে একটা লোক, একটা মেয়ে, এই বলছে স্কুটি নিয়ে উত্তর দিকে চলছে। ওকে, উত্তর দিকে চলছে। এইবার বলছে এরপর সে বাঁ দিকে ঘুরলো। ধরুন এই বাঁ দিকে হলো, কিছু দূর গেল, বাঁ দিকে ঘুরলো এবং কিছু দূর গেল। ওকে, এরপর আবার বাঁ দিকে ঘুরলো, তখন আবার এইদিকে বাঁ দিকে ঘুরলো এবং 4 কিলোমিটার পথ গেল। ওকে, বর্তমানে সে তার শুরুর স্থান থেকে, এটা বেশি দিল, হ্যাঁ, শুরুর স্থান থেকে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান করে। তার এইখান থেকে কতটা অবস্থান আছে? এই যে 2 কিলোমিটার পশ্চিমে এখানে ছিল। তার দেখুন এইটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। এ বলছে সে শুরুতে উত্তর দিকে কতটা গেছিল, মানে এইখান থেকে সে এইখানে কতটা গেছিল। এইটা যদি 4 হয় তাহলে এটাও 4, এটাও 4 হবে। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43, কোষের তড়িৎচালক বলে রেখো। কোষের তড়িৎচালক বলে রেখো ভোল্ট। ডাইন কিসের একক? ডাইন হচ্ছে ফোর্স, মানে বলের একক। ওকে, অ্যাম্পিয়ার কি? প্রবাহ মাত্রা। জুল কি? জল হচ্ছে ওয়াট অথবা হিটও বলা হয়। ওকে, তো ওয়াট ইজ রাইট অ্যান্সার। একটি কাজ 12 দিনে, একটি কাজ 12 দিনে সমাপ্ত করে।
এ এবং বি একত্রে এই কাজটি 8 দিনে সমাপ্ত করবে। বি একা কত দিনে কাজটি সমাপ্ত করবে? দেখুন এ একটু ফাস্ট বলছি, নাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখুন এই টাইম দেওয়া আছে, এর কত দিন লেগেছে? এ হচ্ছে 12 দিনে, ঠিক আছে। এ এবং বি একত্রে 8 দিনে, তাহলে বি বের করতে হবে। 8 আর 12 লসাগু কত? টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ওয়াট হচ্ছে 8 12 লসাগু 24। ওকে, তাহলে ইউনিট পার টাইম এটা কত হবে? 2। 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 24কে 8 দিয়ে ভাগ করলে 3। তাহলে দুইজনে একদিনে 3 কোদাল মাটি ফেলে, আর এ ফেলে 2 কোদাল, তাহলে আর এক্সট্রা কে ফেলে? সে এ ফেলে। অর্থাৎ বি ইউনিট পার টাইম যদি হয়, বি একদিনে গেল 1 কোদাল, ফেলছে হতে 24 কোদাল, তাহলে কত দিনে ফেলবে? 24 দিনে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং, এটা কোথায় অবস্থিত? এটা চীন, চায়না অবস্থিত। নিচের শব্দগুলির মধ্যে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? এর মধ্যে দেখুন একটা শব্দ আছে যেটা এর মধ্যে নেই। দেখুন CUMBERSAME, ঠিক আছে। এই দেখুন এইখানে কিন্তু ওয়াইটা কি আছে এর মধ্যে? CUMBERSAME, ওয়াই কিন্তু এর মধ্যে নেই, ওয়াইটা কিন্তু নেই, তো এই শব্দটা তৈরি করা যাবে না। দেখুন এর মধ্যে কিন্তু ওয়াই নেই, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক? কুনিক হচ্ছে কি অজাতশত্রু। ওকে, অজাতশত্রু কুনিক। আর একটা আছে খুব ইম্পর্টেন্ট, যে সেনিক। সেনিক হচ্ছে কি বিম্বিসার। সেনিক হচ্ছে বিম্বিসার। বিন্দুসার কি? এটা হচ্ছে অমৃতাঘাত। অমৃতাঘাত, ঠিক আছে। অশোক কি? দেবানন প্রিয়। দেবানন প্রিয়। ওকে, এই চারটি কিন্তু খুব মনে রাখবেন, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। বেশ, নেক্সট কোশ্চেন কি বলছে? বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভাবক কোন দেশ? সালসার উদ্ভাবক কিউবা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত? দেখুন এইটা কি হবে? আমার তো মনে হচ্ছে এই দেখুন 14 আর 12 কত? 7 আর 3 10, এই সবগুলোকে যোগ করে দিলে 34 হয়ে যাচ্ছে। দেখুন তাহলে 14 আর 12 কত? দেখুন এই দুটো যোগ করলে কত? 10। 7 যোগ 3 ইকুয়াল কত? 10। আর 14 যোগ 12 সমান সমান কত? 26। ওকে, এই দুটো যোগ করলে কত? 36 হয়ে যাচ্ছে। পরেরটা যোগ করে দেখি, 9 আর যোগ করলে কত? এইটা হচ্ছে, এই দুটো যোগ করে হচ্ছে 20। এই দুটো যোগ করলে কত হবে? ধরলাম 20 যোগ 16 যোগ এক্স, তার মানে কত হবে? এইটা হবে 36 যোগ এক্স ইকুয়াল কত? 54। তাহলে এক্স ইকুয়াল কত? 6 8, তার মানে অপশন 18। 18 হচ্ছে 4 5। ওকে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন হেমাটোলজি যদি ব্লাড হয় তাহলে ফিজিওলজি কি হবে? হেমাটোলজি ব্লাড নিয়ে পড়াশোনা করা হয়, হেমাটোলজি বা বিদ্যাকে বলা হয়। ফিজিওলজি অ্যালগি। অ্যালগি ইজ রাইট অ্যান্সার। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে কাকে? এটা টাটা গ্রুপ, রতন টাটা। ঠিক আছে। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলায় একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সটি গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা হয়, তবে বাসটির গতিবেগ কত? দেখুন এইটা খুব একটা ভালো কোশ্চেন। এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখুন একটা যে বাসের ভেলোসিটি কত? বাসের ভেলোসিটি কত সেটা আমাকে আগে দেখতে হবে। এই দেখুন এইখানে আমি লিখে দিই। ধরুন কি বলছে, এই হচ্ছে একটা এইখানে যদি বাসটা ছিল, ওকে, এইখানে বাস, আর এইখানে কি বলছে? সরি, একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলে একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পাবে। কারণ এইখানে হচ্ছে বাস, আমি ভুল লিখেছি, এইখানে হচ্ছে অ্যাম্বুলেন্স। এইখানে যখন চলছে, তো এই ডিস্টেন্সটা কত? 40 মিটার যখন দেখতে পায়। কিছুক্ষণ পরে দেখা গেল 20 সেকেন্ড পর বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়। তাহলে এই যে টোটাল এই দূরত্বটা, এই যে টাইম, এই টাইমে বি এই এতটা ডিস্টেন্স এসছে, কতটা ধরলাম? এক্স যেটা এসছে, এই দূরত্বটা এসছে। এইখানে যখন এসছে তখন হচ্ছে 60। এইখান থেকে এইটুকু হচ্ছে 60, ঠিক আছে, এইটুকু হচ্ছে 60। তাহলে এবার বলছে 20 সেকেন্ড পর, তাহলে 20 সেকেন্ডে কতটা? এই টোটাল দূরত্বটা গেছে 20 সেকেন্ডে, 60 যোগ 40 প্লাস এইটা। এইবার এই যে বি কতটা গেছে এইটা কিন্তু আমাকে বের করতে হবে। দেখুন এখানে কি বলছে? অ্যাম্বুলেন্স এই যে 20 সেকেন্ডে 60 যদি
অ্যাম্বুলেন্সের গতিবেগ কত? অ্যাম্বুলেন্সের গতিবেগ হচ্ছে 30 ঘন্টা করে। এইখান থেকে যখন এইখানটায় গেছে তখন অ্যাম্বুলেন্সটা 20 সেকেন্ডে কতটা গেল? অ্যাম্বুলেন্সে 20 সেকেন্ডে কত গেছে? এটা বের করলে ওইটা আমার বেরিয়ে যাবে। দেখুন অ্যাম্বুলেন্স, এখানে আমি লিখি এস টি, এটা অ্যাম্বুলেন্স। এটা অনেক যারা একটু জানে না তাদের সমস্যা হবে, তো আমি এখানে লিখে দিই। এবং এই সব মিটার আছে কিন্তু, ওকে। তাহলে এই অ্যাম্বুলেন্সের গতিবেগ 30, তাহলে 30 কিলোমিটার ঘন্টা। তার মানে এইখানে যদি আমি একটা শূন্য দিই তাহলে এইটা হবে কত? 36। কেন 30 কিলোমিটার মানে এই দেখো 3000 মিটার হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে 3000 মিটার হয়ে গেল। আর 36 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। এই দুটো কেটে দিই, 30 হয়ে গেল। তাহলে যদি এইখানে আমি কি করবো, এখানে 6 করবো, 6 আর এখানে কত? 50। আবার এখানে 3 করি তাহলে এটা হবে 25। 20 বের করেছে, এখন 20 লিখে দিই। তাহলে এইটা হচ্ছে 25/3 সমান হবে কত? 1। তাহলে 20 সেকেন্ডে কত গেছে? 20 সেকেন্ডে গেছে কত? 500/3, এইটা গেছে, ওকে। এইবার তাহলে এ কতটা গেছে? এই টোটাল কিন্তু অ্যাম্বুলেন্সটি টোটাল গেছে 500/3, 3, ওকে। এইখান থেকে এতটা, এই দুটো যদি বাদ দিই তাহলে এইটা 20 সেকেন্ডে এ আছে, তাহলে বি কতটা যায়? বি যায় 20 সেকেন্ডে যায় কতটা? 500 বিয়োগ 3 বিয়োগ হচ্ছে 100। এই 60 আছে, এই দুটো বাদ দিয়ে দেবো, তাহলে এইটা হবে কত? বিয়োগ করলে 200/3। এই ডিস্টেন্সটা কি আছে? এটা বি যায় কত সেকেন্ডে? 20 সেকেন্ড। অতএব বি এর ভেলোসিটি কত? 200/3 ইন্টু কত? ভাগ হচ্ছে 20। এইটা কিন্তু মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু 18 যদি পাস করি তাহলে কিন্তু আমার এটা কিন্তু মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাবে, ওকে। দেখুন এটা বের করলে আমার একদম অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এইখানে দেখুন 20 যদি কাটি তাহলে কত? 10, 3 এই হচ্ছে 6, 5 এই হচ্ছে 2, তাহলে ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 12। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এইভাবে করা যায়, আমি করলাম না। যদি কারো আবার অন্য প্রসেসে করা জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে অবশ্যই অ্যান্সারটা অন্যভাবে বলে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে কত তারিখে? 23শে জুন, 23rd জুন। একটি আয়তাকার দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, জমিটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 14 মিটার কম, তবে আয়তাকার জমিটির পরিসীমা কত? ওকে, এই হচ্ছে লেন্থ। আমি একটু ফার্স্ট বলছি কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে 6-5। ডিফারেন্স কত দেওয়া আছে? এক প্রশ্নে দেওয়া আছে 34। তাহলে এইটা 34 ডিফারেন্স, তাহলে এটা কত হবে? 5 গুণ 34 করে দেবে। 4, আমি এটা করতে চাইছিলাম না। এই পরিসীমা, এইটা যদি পরিসীমা কত হবে? দেখুন এই পেরিমিটার কত? 2 ইন্টু কত? এই দুটো যোগ কর, 2 ইন্টু 6 প্লাস 5, 11, 11 গুণ 22। এইটা এইকে কত গুণ করতে হবে? 34। তাহলে আমি এই দুটো না গুণ করে, যেহেতু পরিসীমা আছে, তাহলে এইটাকে আমি 34 গুণ করবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে মানে কত হবে? 34 গুণ 22। দেখুন গুণটা আমি কত শর্টকাটে করি, 2 দিয়ে গুণ করলে কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটা 11 দিয়ে গুণ করবো, 8 8 আছে 14, 4 হাতের 1, 6 আর 1 7। তো কত হবে? 748 ইজ রাইট অ্যান্সার। দেখুন একটি সংখ্যার এত এর এত এবং এত এর এত অংশ এত হলে সংখ্যাটির 50% কত? দেখুন 50% বলেছে, একটি সংখ্যা যদি x হয়, ওকে। চলি এই অঙ্কটা আমি একবারই করে, ধরো সংখ্যাটা x এর কত? 1/5 গুণ 2/9 গুণ 3/4, এইটা সমান কত? 249.6। দশমিকটা তুলে দিলাম, এই শূন্য ভাগ করতে হবে 3 3 2 2, ঠিক আছে। এই 5 হচ্ছে 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে x কত হবে? দেখুন এটাকে জাস্ট ভাগ করে 249, 6 গুণ 3। এবার 50%, এটা তো 100%, 50% s/2,
50% মানে তো হাফ, এই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, তো এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 4 9 6 গুণ 3/2, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দুগুণে 24, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে অ্যান্সার কত হবে? 3 8 24 4, হাতে 2, 12 আর 2 14, 4 36 আর 1 37। তো 37 44 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন কি বলছে, এত এবং এত এত জাস্ট গুণ করলে হয়ে যাবে। দেখুন এইটা কি হবে, 12 স্কোয়ার মানে দুটো 12 লিখলাম, 12 গুণ 12 গুণ 14 স্কোয়ার মানে 14 গুণ 14। ওকে, এবার 16 স্কোয়ার বলেছে, তাহলে 16 গুণ 16, 4 3 4 4 আর 16, আবার এইটাতে ভাগ করো 4। ওকে, এইটা কি হবে, এইটা 3 হবে, এইটা 3। এবার 4 2 দিয়ে ভাগ করলে 7, 8 4 ভাগ করলে 7। এইবার আমাকে কি করতে হবে, এই টোটাল আমাকে গুণ করতে হবে। 3 3 9, 7 9 63, 3 3 9 7 63, 63 গুণ 7, তাহলে কত হবে, 3 7 21 এর 1, হাতের হচ্ছে 2, 42 আর 2 হচ্ছে 44, তার মানে 441 বাই হচ্ছে 4, এটাকে 4 4 1, তার মানে একবার দিলে কত হবে, 4 1 11 দিয়ে ভাগ করি, 110 দিয়ে ভাগ করলে কত হবে, 110 4 4 0, ঠিক আছে, 1 পরে থাকবে, 1 এর জন্য 0, তাহলে এটা হবে 25। 110 10 25, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে অশ্ব ঘোষ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। যদি ইংরেজি বর্ণমালাকে ডাব্লিউ থেকে জেড ক্রমে বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোনটা বসবে? দেখুন এইটা আমি লিখবো এ জেড ডি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ ই ভি, এর বদলে ই ভি এ ইউ জি টি এইচ এস আই আর জে কিউ কে পি হলো এমএন, ঠিক আছে। এইখানটা বলেছে কি, যখন আমি বিপরীত করবো তাহলে ওটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। জাস্ট ইমাজিন করুন, এটার মান কত, 12। যখন উপরে চলে যাবে তখন এর মান হচ্ছে 12। 12 যদি হয়ে যায় এর ডান দিকে, 12 থেকে যদি আবার ডান দিকে 8, তার মানে এইখান থেকে আরো 8 কমে গেলে, 12 থেকে যদি 8 বাদ যায় তাহলে কত হবে, 7 বাদ যাবে, তাহলে 5। দেখুন এইটা জাস্ট ইমাজিন করুন, ডান দিকে 12 আর 7 কত হবে, 12 আর 7 19, 12 আর এখানে অষ্টম স্থান হচ্ছে 12 আর 8 20 হবে, 12 যোগ 8 তাহলে 20। 20 মান কি আছে, টি 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 টি, এই যে টি। আর যদি উল্টো বলেছে তাহলে উল্টো হয়ে যাবে, এই যে জিটি। আমার অ্যান্সার হবে জি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বিসি রায় বিধানচন্দ্র রায় পুরস্কারটা কে দিয়েছে? এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? এলাহাবাদ প্রশস্তি। ওকে, দেখুন এম এন রেখা বরাবর একটা আয়না ধরা হয়, তবে বাম দিকে চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি? দেখুন এই যে এটা জাস্ট এইখানে যদি এ থাকে তাহলে এইখানেও ঠিক উল্টো এ হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে জাস্ট এ কপি করে জাস্ট উল্টো হয়ে যাবে, তার মানে কি, দেখুন এই দুটো ডিফারেন্স হবে, ডিফারেন্স এইটা হচ্ছে না, মানে এইটা যে হবে বাঁ দিকে, এইটা হবে ডান দিকে, এইটা বাঁ দিকে ডান দিকে বাঁ দিকে, এই দেখুন এই বাঁ দিকে এইটা হতে পারে, এইটা তো হবে না, তাহলে সি আর ডি হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, যে এই দাগগুলো কোনটা, এই এই সোজা দাগ হবে, এই দাগগুলো এরকম হয়ে যাবে, কোনটা আছে, এইটা হবে, এইটা এটা অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দাগগুলো থেকে উল্টো আছে। এত কিলোমিটার ঘন্টা গতিবেগ সম্পন্ন এত মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিকে আসে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? যেমন দেখুন কথা হচ্ছে 50 কিলোমিটার ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে। 6 সেকেন্ডে কতটা দূরত্ব যায়? দেখুন টোটাল 6 সেকেন্ড কত হচ্ছে, দেখুন 100 ধরুন এস, ওকে, তাহলে 100 আর হচ্ছে 120, তাহলে 220 হলো। 220 হচ্ছে 6 সেকেন্ডে যায়।
ওকে, দেখুন এখানে কি বলছে, এত মিটার দীর্ঘ একটি ট্রেন বিদ্যুতে আসে, এত মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ড অতিক্রম করে। 6 সেকেন্ডে যায় এতটা, 36 কত যাবে, এই 36 6 তে গুণ, 0 6 তে গুণ 12, 2 হাতের 1, 12 আর 1 13। দেখুন এইটা যদি এইখানে দুটো শূন্য দিই, এইখানে দুটো শূন্য দিই, তাহলে 1 ঘন্টা কত যাবে, 132। এইটাই তো কি বলেছে, এইটা আপনি কি করে দিবেন, যদি এখান থেকে 50 বাদ দিই তাহলে কত হবে, 2 আর 5 8 82। এই দুটো যোগ করলে তো এইটা 50 দেওয়া যাবে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীকে ফিরিয়ে আনার জন্য যে প্রকল্পটি চালু করেছিলেন তার নাম কি? দেখুন এইটা কিন্তু খুব ইজি কোশ্চেন, তা বলে দিই, অপারেশন গঙ্গা। তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষের একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছে, তুমি কি করবে? দেখুন এই অপশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন। দেখি কি বলছে, উপেক্ষা করে শান্তভাবে সামান্য সঙ্গে আলোচনা করবে, উদ্বোধন ব্যক্তিদের দেখা করে সরাসরি তার প্রতি, এটা বলা যাবে না, যে কোনো ভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসতে হবে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক চিহ্নের মান নির্ণয় করবে, এই এর হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের মানটা কত হবে, এটা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখুন -251 গুণ 21 ভাগ, আবার গুণ আছে, হ্যাঁ গুণ হচ্ছে কত, -12, এইটা ভাগ, এইটা এক্স সমান কত, 158.13। এইটার জন্য শূন্য হবে, দুটো শূন্য, এইটা এটা কেটে দিই। এইটাকে ছোট্ট ছোট্ট করে একটু ভেঙে নিয়ে কি করা যাবে, 3 4, 3 5 কত, 15, 3 দুগুণে 6, 3 7 21, 1। এইবার 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 3 7 দিয়ে কত হবে, 7 7 49 আর 3 37, 5 7 35, এই 3, এইটা 3 বার যাবে। দেখুন এই হচ্ছে 3, 3 3 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল কত, এই 4 পড়ে থাকলো আর 100, এক্স ইকুয়াল টু 400। তার অপশন বি ইজ রাইট অ্যান্সার। তেজস্ক্র রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? এবং মাদাম কুরি আর পিয়ের কুরি। ওকে, একটি সাংকেতিক মাউস হলো এইটা, সিপ কি হবে, মাউস, এম ও ইউ এস, মাউস কি লিখেছে, পি আর ইউ কিউ সি, এম কত 13, 16, ও ও কত 15 18, ইউ ইউ থেকে গেল, এটা তো 19 আর 17, 2 কমেছে, এবং এটা আছে 5, এটা 3। এই ক্ষেত্রে 2 কমেছে, এই ক্ষেত্রে 2 বেড়েছে, কারণ কি এস এস এইচ আই এফ টি, আইটা সেম থাকবে। ওকে, 19 আর 2 21, 21 যদি হয় তাহলে ইউ, সরি 19 আর 3 হবে 13, 3 22, 22 হচ্ছে ভি হবে, সরি এটা ভি হবে, ভি। এটা 8 8 আর 3 কত, 11, 11 হচ্ছে কে, এটা হচ্ছে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হবে, 19, 17, 5 2, 6 থেকে 2 বাদ 4, তাহলে হচ্ছে ডি। আর এইটা কত হচ্ছে, এটা হচ্ছে 20, 20 হলো 18, মানে আর ভি কে আইডিয়া, ভি কে আইডিয়া, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা কি বলছে, কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত উল্লেখ করেছে? এটা পাঠশালা কি করেছিল, লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা খুব ভালো কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস হবে। এর আগে আমি এই কোশ্চেনটা ডিটেলস সালগুলো বলে দিয়েছি আমি। আয়তন নিকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা, রাশিয়া। এত এত এর কোনটা হবে, এইখানে কিউ বলেছে, হ্যাঁ তার এইখানে আমি কি করবো, 4 এর কিউব কত, 4 এর কিউব কত, 4 এর কিউব হচ্ছে 64, ওকে, 7 এর কিউব কত, 343, 6 এর কিউব কত, 216, ঠিক আছে, 5 এর কিউব কত, 125। এবং এইখানে বলা যায় দেখুন, এই যে এটা 14 সংখ্যা, 14 কোনটা, এই 12 কাছাকাছি, 21 থেকে ছোট, 3 তো অনেক বড়, তো এইটা কাছাকাছি হওয়ার জন্য অপশন ডি ইজ রাইট। এটা অপশন টেস্ট করবে, তাহলে এটা কিন্তু টাইমটা অনেক বেশি হয়ে যাবে।
বাজাদা নামক মরুভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে মরু অঞ্চলে। দেখুন এই যে অপশনটা আছে, এই অপশনটা কি হবে? দেখুন এই গাছ উপরে আছে, দেখুন এই এরকম আছে, তো এইটা দেখবেন অপশন বি ইজ রাইট অ্যান্সার। নিচে তিনটি সিদ্ধান্ত দেওয়া আছে, কোন সিদ্ধান্তগুলি বাক্যগুলির সাপেক্ষে গ্রহণ করা যায়? সমস্ত পুতুলি জানালা, সমস্ত বোতলই জানালা। দেখুন এইটা সমস্ত পুতুল কি? সমস্ত পুতুলি হচ্ছে জানালা, তার মানে সমস্ত ডল হচ্ছে কি? উইন্ডো। এবার সমস্ত বোতলই জানালা, এইখান থেকে সমস্ত বোতলই হচ্ছে উইন্ডো। ঠিক আছে, এইখানে এরকম একটা ব্যাপার চলে আসবে। তো এই যে কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন দেখে অপশন এ এবং তো এই যে কন্ডিশন গুলো দেওয়া আছে, এই কন্ডিশন থেকে একটাই আনা যায়, সেটা হচ্ছে শুধু 1 এবং 2 এইটাই গ্রহণ করা যাবে। ক্যারাকাস কোন দেশের রাজধানী? ক্যারাকাস কোন দেশের রাজধানী? ক্যারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। ইকুয়েডার রাজধানী কোনটা? ইকুয়েডার রাজধানী হচ্ছে কুইটো। ইকুয়েডার রাজধানী হচ্ছে কুইটো। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পেরুর রাজধানী কি? পেরুর রাজধানী হচ্ছে লিমা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোন চিত্রটি দ্বারা শ্রেণীর শব্দগুলির পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষা উৎকৃষ্টভাবে বর্ণনা করা যায়? পশু, স্থলে বিচরণকারী পশু, জলে স্থলকারী পশু। তাহলে পশু বলতে এইটা বোঝা যায় পশু, স্থলে একটা জলে একটা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বিজি কোশ্চেন। দি রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ব্যারোমিটার আবিষ্কার করাতে টরেসিলি ব্যারোমিটার। ঠিক আছে, অ্যাভোগাড্রো কি করেছিল? অ্যাভোগাড্রো সংখ্যা n এর মান হলো 6.02 লিটার। পৃষ্ঠে গেলে অক্সিজেন, আলেক্সান্ড্রিয়ামের টেলিফোন। সমস্ত কোশ্চেনগুলো আরো ডিটেলস যদি আলোচনা করতে যেতে হয় তাহলে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি অনেকগুলো স্কিপ করে যাচ্ছি। তো এটাই কি হবে? এর সাথে 8 গুণ, এই দুটো গুণ করুন, দেখুন এই দুটো গুণ করে 1 যোগ করুন, এটা চলে আসবে। এখানে করে দিই, 8 গুণ 2 যোগ 1 হচ্ছে 17। 8 গুণ 17 যোগ 1 হচ্ছে কত? 137। তাহলে 137 গুণ 8 যোগ 1, 7 8 56 আর 1 57 7, 56 আর 1 57 7 হাতে 5, 3 8 24 আর 5 কত? 29, 8 আর 2 0, 1097। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন শহর ভারতে ইলেকট্রনিক শহর নামে পরিচিত? এটা হচ্ছে বেঙ্গালুরু। কোনো একটি ভগ্নাংশের হরকে লবকে এত পার্সেন্ট এবং হরকে এত পার্সেন্ট বৃদ্ধি করলে ভগ্নাংশটি এত হয়, মূল ভগ্নাংশটি কত? দেখুন এইখানে কি বলছে? লবকে 100%, মানে আগে ছিল 100%, এখন আবার কি করেছে? 200% বাড়িয়েছে। আলটিমেটলি কত হবে? 300% সমান কত? 4। 100% সমান কত হচ্ছে? 4/3। এই একটা। আর একটা বলেছে কি 120%, আগে ছিল 100, এখন হতো 120, তাহলে 220% ইকুয়াল টু কত হচ্ছে? 11। তাহলে 10% সমান কত? 1। তার মানে 100% সমান কত? 10। ওকে, 220, 11 2, এখানে ভুল লিখেছি, এখানে হচ্ছে 20 হবে। তাহলে এইখানে কত হবে? 5 20 100, তাহলে এইটা হবে 5। তার মানে এইটা কত? এটা লব, এটা হর, তার মানে 4/3/1/5, 4/15 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 81, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন? এটা অবশ্যই চা হবে। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভা আসেন? স্যার টমাস রো হচ্ছে জাহাঙ্গীর। এই সময় আরো দুজন ভারতবর্ষে এসেছিল, যেমন ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স এসেছিল, আর এডওয়ার্ড এনারা দুজন এসেছিল। বলছে 80টি মোবাইল ফোনের গড় দাম এত টাকা। যদি সর্বোচ্চ 80টি মোবাইলের গড় দাম কত? দেখুন 80টির দাম হচ্ছে, গড় দাম হচ্ছে এই 30,000। এবার বলছে যদি সর্বোচ্চ সর্বনিম্ন মোবাইল দুটি বিক্রয় করা হয় তবে বাকি
এতটি মোবাইল ফোনের গড় এত, মানে সবচেয়ে বেশি দাম সেটা বিক্রি করেছে, আর সবচেয়ে কম দাম এটা বিক্রি করেছে, এবং বাকি যে 78টা ছিল এর গড় দাম কত? 29,500। ওকে, তাহলে এইবার বলছে সর্বোচ্চ মানে হাইয়েস্ট আর হচ্ছে লোয়েস্ট, এই দুটো আছে। এইবার দেখুন যখন 78টা বিক্রি করেছে, 78টা বিক্রি করেছে 500 টাকা করে কম, তার মানে এই যে 500 টাকা করে এক্সট্রা গুলো এই দুটো নিশ্চয় ওই দুটো হাইয়েস্ট আর লোয়েস্টের ভেতরে আছে। ওকে, এই দুটো হাইয়েস্ট আর লোয়েস্টের ভিতরে আছে। 80,000 তো গুণ হয় 80, 1 2 3, 80,000 গুণ 2 তাহলে কত হবে? 16, 1 2 3, এই 1000 টাকা ওদের নিজস্ব, ঠিক আছে। 80 গুণ 2, 4টে শূন্য, এইটা হচ্ছে নিজস্ব। আর এক্সট্রা এদের কত দিয়েছে? এটা হচ্ছে কত? 78 গুণ হচ্ছে 500, ঠিক আছে। তাহলে 5 8 কত? 40, 500 এই দুটো শূন্য দিয়ে দিই। 5 8 কত? 40 এর শূন্য, হাতে কত? 4, 5 7 35 আর 4 হচ্ছে 39, হ্যাঁ 39। তাহলে এই যে এই টাকাটা হচ্ছে টোটাল 199, 1 2 3, এটা হচ্ছে দুজন মিলে। এইবার কি বলছে? সব থেকে দামি ফোনটার দাম এত, সবচেয়ে দামি যদি এইটা, তাহলে কত? 80,000, 8 0 1 2 3, এইটা হচ্ছে সবচেয়ে দামি। তাহলে কমা ফোনটা কত? ওকে, তাহলে দেখুন কত হবে। এইটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, 19,000 টাকা, এটা 1 3। ওকে, তো 19,000 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। দেখুন 80,000 টাকা বাদ দেওয়া যায়, তাহলে এই অ্যান্সারটা এইটাই বেরিয়ে যাবে। এইটা 99,000 হবে, এটা ভুলে গেছি, এটা 99,000 হবে। ও এইটা ভুলে গেছি, মানে 80 তো হবে না এইখানটা, 30 জনকে দুজন আছে, তা 80,000, 30,000 টাকা গড় দাম, এইটা হচ্ছে ভুলে গেছি, তাই তো বলছি 30,000 দুজন, তাহলে এটা 60,000 হবে, এইটা হবে 60,000। আর এখানে হচ্ছে 39, তার মানে হচ্ছে 99,000 টাকা। এইটা আমি গুণটা ভুল করেছি, একটু দেখে নেবেন। এই গুণটা ভুল করেছি, কারণ 78 যদি চলে যায় তাহলে দুজন পড়ে থাকবে, এই দুজন দুজন এক একজনে কত? 30,000, তার দুজন কত? 60,000। আর এক্সট্রা কত পেল? এক্সট্রা পেয়েছে 39,000, তো দুটো যোগ করলে এইটা, এইটা থেকে যে হাইস্ট বাদ দিলে লোয়েস্ট পেয়ে যাবে, এটা অ্যান্সার। এটা ভুল। কোনো একটি আমানতে কোনো একটি নির্দিষ্ট সময় এত পার্সেন্ট সরল সুদের দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? তো এইটা খুব ইজি অঙ্ক। এবার যে এইটা পি, এইটা যদি পি প্লাস আই হয়, ঠিক আছে, তো কি নির্দিষ্ট সুদে এত হারে দ্বিগুণ হয়, তার মানে এইটা যদি, এইটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তার সুদ কত? 1। তাহলে এইটা যদি 100 হয়, এইটা হচ্ছে 200, এই সুদটাকে যদি আমি ভাগ করবো কত দিয়ে, তাহলে টাইম হয়ে, এইটা সমান সমান আর টি। ওকে, আর টি সমান কত দেওয়া আছে? 100। টির মান কত? টির মান চেয়েছে টি, আর আর এর মান কত? 100 বাই ওই 4 5 20, 21/4, তাহলে এইটা হবে কত? 21, এটা হচ্ছে 4, 4 5 20, 4 5 20 বাই 21, 21/4, এটাকে ভাগ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। যদি ভাগ করে দেবেন তাহলে আশা করি অ্যান্সারটা বেরিয়ে যাবে। এইটা হবে 4 5 20, এইটা 6 হবে, তাই তো বলছি 6, 4 24 আর 25, 25/4, এটা হবে 4, এটা হবে 16 হবে। এটা ভুল আছে, তার জন্য অ্যান্সারটা মিলছে না, তাহলে 16 বছর হবে রাইট অ্যান্সার।
দেখুন এই যে চিত্র দেওয়া আছে, তাহলে ভাস্কুলার এক দুই এর মধ্যে কোনটি তৈরি করা সম্ভব না, কোনটি তৈরি করা সম্ভব নয়। দেখুন এই যে পুট, মানে এই দুটো দুটো সাইডে সাদা হতে পারে, তাহলে এইটা সম্ভব। দেখুন এইটার পাশে কখনো এই কালো কালো হবে না, তাই এইটা হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। আবার দেখুন এইটার পাশে কিন্তু এইটাও হবে না, ব্ল্যাকটা হবে না, ব্ল্যাকটা বিপরীত এইটা হতে পারে, কিন্তু এইটা হবে না, তাহলে অপশন কি হবে এটা? যদি সম্ভব না, এইটা হবে না, এইটা দুটো ব্ল্যাক সাদা সাদা হতে পারে, এইটাও হতে পারে, তাহলে এক তিন চার এই তিনটা হবে, তাহলে এক তিন চার হবে, অপশন বি ইজ রাইট আনসার। উক্ত এত পার্সেন্ট এত ছাড়ে মোটের উপর কত শতাংশ ছাড় দেয়? দেখুন এ ছাড় মানে এটা সাকসেস করে -10 -20 প্লাস 10 গুণ 20/100, ঠিক আছে, 0 0 0 0 কেটে দিলাম, এটা -30 বিয়োগ যোগ 2 সমান সমান -28, 28 যেটা হবে সেটা অ্যান্সার। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। দেখুন আপনাদের এইটা ভাবার জন্য জাস্ট এক সেকেন্ড টাইম দিলাম, দেখুন কে কে পারেন। বলে দিলাম দক্ষিণ আমেরিকা, ক্লু দিয়েছিলাম, তো দক্ষিণ আমেরিকা ইজ রাইট অ্যান্সার। রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রিতার দিকে দেখে নিখিল বলল, এই রিতার দিকে নিখিল বলেছে, এটা হচ্ছে রিতা। নিখিল বলল আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে, এইটা এটা আছে নিখিল। তারপর যে রিতা নিখিল, রিতা আছে নিখিল কি মাসি, এই মাসি গেলে তো ভাইজি ভাগ্নি পিসিমা, হ্যাঁ পিসি, পিসিমা হবে, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারতের আত্মা গ্রন্থটি রচয়িতাকে? এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল ইজ রাইট অ্যান্সার। প্রথম 30টি খণ্ডক সংখ্যার যোগফল কত? এটা 30, এটা হবে n ইন্টু n প্লাস 1/2, মানে 30 গুণ 31/2, এটা হচ্ছে 15, গুণ করো 3 450 আর কত 15, মানে 465 ইজ রাইট অ্যান্সার। তো 465 অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বিখ্যাত চলচ্চিত্র রসমানের পরিচালক কে? এই যে আকারি কুরাসাওয়া, কুরাসাওয়া ইজ রাইট অ্যান্সার। লোকসভা বর্তমান স্পিকারকে? ওম বিড়লা। এতকে এমন 3 ভাগে ভাগ করা যাতে প্রথম ভাগের এত অংশ, দ্বিতীয় ভাগের এত অংশ, তৃতীয় ভাগের এত অংশ সমান হয়। ধরুন প্রথম ভাগ ধরো এ, তাহলে a/2 সমান সমান b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু k ধরলাম, তাহলে a সমান সমান কত? a সমান সমান 2k, b সমান সমান 3k, c সমান সমান 4k, এইটা টোটাল যোগ করলে কত হবে? 2k যোগ 3k যোগ 4k ইকুয়াল টু 81, 4 7 আর 3 9, 9k ইকুয়াল টু 81, k ইকুয়াল টু 9। তাহলে কি বলছে? তাহলে সংখ্যা কি হবে? এটা হবে কত? 18। দেখুন এটা কত হবে? 18। তারপর এটা কত? 3 নং 27, 4 নং 36, 18 27 36, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দয়মন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্ট? যা রাজা বর্মা। এত 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 দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? দেখুন 17 18, আটা কত? 10 11। দেখুন এই দুটো ডিফারেন্স কত? 1, এই দুটো ডিফারেন্স 1, তার মানে এই 17কে যদি 1 দিয়ে ভাগ করা কত? 17, 10কে 1 দিয়ে ভাগ করা কত? 10। তাহলে দেখুন এই 17 বড়, তার মানে হচ্ছে এই সংখ্যাটা বড় হবে। কত সালে ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছে 1992 সালে কততম? 73 অ্যামেন্ডমেন্ট। ওকে, 73 অ্যামেন্ডমেন্ট। আর 74 হচ্ছে কত? 74 যেটা অ্যামেন্ডমেন্ট হয় সেটা হচ্ছে পৌরসভা। সাল একই। এত মিলে একটি মিশ্রণের দুটি দ্রুত জল অনুপাত এত কি পরিমাণে জল মেশানো নতুন মিশ্রণের দ্রুত জল অনুপাত এত হবে? দেখুন খুব ইজি অঙ্ক। দেখুন ওয়াটার, এটা মিল্ক ওয়াটার কত দেওয়া আছে? 7, পরবর্তীতে কত? 7,
3 দেখুন দুটোর ক্ষেত্রে সেমই আছে, শুধু এইটা কতবার বেড়েছে 1, কিন্তু এটা কত লাগবে, জাস্ট এটাকে 729 দিয়ে গুণ করে অ্যান্সার মেরে দেন। দুধ ও জলের অনুপাত এত, জল মেশালে কতটা জল মেশাতে হবে। ওকে, এত মিলি একটি মিশ্রণে দুধ ও জল অনুপাত এত, তাহলে এইটা কত 9, দেখুন এটা হচ্ছে 9 কে যদি এইটা বানাতে হয় তাহলে কত হবে, 81 গুণ করতে হবে, তাহলে সবাইকে 81 গুণ করতে হবে, এইটাকেও 81 গুণ করতে হবে। 81 ইজ রাইট আনসার, অপশন বি ইজ রাইট আনসার। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী কি বলুন? মেঘালয়ের রাজধানী শিলং। তাহলে কোহিমা কি? এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা হচ্ছে নাগাল্যান্ড। ইম্ফল হচ্ছে কি বলুন? ইম্ফল হচ্ছে মণিপুর। আইজলের রাজধানী কি? মিজোরাম হচ্ছে আইজল। দেখুন এই বলছে এই নিম্নোক্ত কোনটি সঠিক সমীকরণ। দেখুন এইখানে বলছে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, এইটা মানে এইটা, এইটা মানে, এইখানে জাস্ট এইগুলো উল্টো পাল্টা করে দেখবেন। সবার আগে দেখবেন ভাগের কাজ করবেন, কোনটাকে ভাগ করা যায়, ভাগ মানে হচ্ছে বিয়োগ। দেখুন এখানে কি বলছে, ভাগ মানে হচ্ছে বিয়োগ, আর ভাগটা হচ্ছে বিয়োগ মানে ভাগ। সবার আগে এই বিয়োগ মানে ভাগ, এটাকে কি ভাগ যায়, এটা কি ভাগ যায়, এইটা ভাগ 4 কে 2 দিয়ে ভাগ যায়, এটা হতে পারে, মেবি হতে পারে। তো এইটা দেখবেন, এটা ক্যালকুলেশন করে দেখবেন এই অ্যান্সারটা হয়ে যাবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। আর এন এর সম্পূর্ণ নাম কি? আর এন এ, রাইবো নিউক্লিক অ্যাসিড রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের টোটাল ভিডিও।